কেউ বলছেন আত্মাকে 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতে হয়, তারপর মানব জন্ম নিতে হয়। আবার কেউ বলছেন 84 লক্ষ নয়, মাত্র 84 জন্ম নিতে হয়, তাও আবার মানব রূপে, অন্য কোনো যোনিতে আসতে হয় না। চলুন জেনে নিই আসল সত্য কোনটা। জন্মের সঙ্গে আমাদের কর্মের একটা সম্পর্ক অবশ্যই রয়েছে। শাস্ত্রে বলা আছে যে মনুষ্য আত্মা যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আবার বলা আছে সম্পূর্ণ সৃষ্টিতে 84 লাখ যোনি রয়েছে, আর যে যেমন কর্ম করবে কর্ম অনুসারে সে তেমন যোনি লাভ করবে। কর্ম অনুসারে 84 লক্ষ যোনি পার করে সবশেষে মনুষ্য যোনিতে আসবে। আর তাই তো শাস্ত্রে বলা হয়েছে মানব জন্ম দুর্লভ জন্ম, সবসময় পাওয়া যায় না। তবে শাস্ত্রমতে দুঃখের খবর এটাই যে আজ আমরা যে মানব জন্ম ভোগ করছি, এরপর আবার কবে মানব জন্ম পাব তার কোনো ঠিক নেই। তাছাড়া এরপর কী রূপে জন্ম নেব কে জানে। তবে সকলকে জানিয়ে রাখছি, দুঃখ বা হতাশ হবার মতো কিছু নেই। সকলের জন্য খুশির খবর আছে। এটি সম্পূর্ণ পরমাত্মার মুখনিসৃত বাণী। তিনি নিজে বলেছেন 84 লাখ যোনি অবশ্যই রয়েছে, কিন্তু মনুষ্য আত্মাকে প্রতিটি যোনিতে জন্ম নিতে হয় না। মনুষ্য আত্মা মানব রূপেই জন্মগ্রহণ করে, তাও আবার 84 লাখ বার নয়, মাত্র 84 বার। এটা আমাদের জন্য অনেক বড় খুশির খবর। এটা আমাদের জন্য পরমাত্মার দেওয়া অনেক বড় উপহার। স্বয়ং পরমাত্মা হলেন খুশির মহাসাগর, আনন্দের মহাসাগর। তিনি এই ধরাধামে আসেনি আমাদের খুশি প্রদান করতে। এমন খবর পেয়ে আমরা খুশি হব না, নাকি দুঃখী হব? কি বলেন আপনারা? শাস্ত্রমতে মনুষ্য আত্মাকে কর্মফল ভোগ করার জন্য অন্য যোনিতে আসতে হয়। আচ্ছা, যদি কেউ হিংসক কর্ম করে থাকে, তাহলে তাকে কোনো হিংসক পশুরূপে জন্ম নিতে হবে। তবে সেটা বাঘও হতে পারে, বা শেয়ালও হতে পারে, বা অন্য যে কোনো হিংসক জন্তু হতে পারে। এদের স্বাভাবিক স্বভাবই হলো হিংসক, এদের ধর্মই হলো হিংসক, এদের কর্ম হিংসক। এরা অন্যদেরকে আঘাত করে মেরে তার শরীরকে ভক্ষণ করে, কিংবা নিজেকে সুরক্ষিত রাখতে অন্যদের ওপর আঘাত আনে। ধরুন আমি যদি হিংসক কর্ম করি, আর তার ফলস্বরূপ আমাকে কোনো হিংসক প্রাণীরূপে জন্ম নিতে হলো, সেক্ষেত্রে কি আমার সংস্কারের কোনো পরিবর্তন হলো? আমার হিংসক সংস্কারের জন্যই তো পশুরূপে বা হিংসক জন্তুরূপে জন্ম নিতে হলো। এবার এখানে এসেও সেই হিংসক কর্মই করতে হচ্ছে। তাহলে আমার হিংসক সংস্কার তো আরও দৃঢ় হচ্ছে, পরিবর্তনের জায়গায় আরও মজবুত হচ্ছে। তাহলে এর পরের জন্ম আরও বেশি হিংসক প্রাণীর রূপে জন্ম নিতে হবে। তাহলে তো মানব রূপে ফিরে আসাটাই অসম্ভব হয়ে দাঁড়াবে। তাহলে আমি ফল কিভাবে পাচ্ছি? কর্মের ফল তাকেই বলা হয় যেখানে আমরা বুঝতে পারবো, অনুভব করতে পারবো যে আমার দ্বারা কর্ম ভুল ছিল, এইরূপ কর্ম করা আমার উচিত হয়নি। আমার আসরিক সংস্কারকে তীব্র করার পরিবর্তে পরিবর্তন করার সুযোগ পাব, নিজেকে শোধরানোর সুযোগ পাব, নিজের খারাপ কর্মের প্রায়শ্চিত্ত করার সুযোগ পাব। এটাই বোঝার বিষয় যে কর্ম অনুসারে যোনি পেলে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারবো না, ক্রমশ পতনই হতে থাকবে। মনুষ্য যোনিতেই মনুষ্য আত্মা কর্ম অনুসারে সাজা পায় কিংবা উপহার পায়। মনুষ্য জীবনে
সাজার কোনো অভাব নেই। সুতরাং সাজা পাবার জন্য অন্য যোনিতে যাওয়াটা অযুক্তিকর। চারিদিকে একটু ভালো করে নজর দিলেই দেখতে পাবো মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা। হসপিটালে যান, মানুষের ভিড় লেগে রয়েছে। জেলখানায় যান, মানুষের ভিড় লেগে রয়েছে। এখন বৃদ্ধাশ্রমেও মানুষের ভিড়। এক শ্রেণীর মানুষের জীবনযাপন এতটাই কষ্টের কি চোখে জল চলে আসার মতো। তারপর রোগ ব্যাধি, দুশ্চিন্তা, বেকারত্ব, ছলচাতুরি, অশান্তি, মারামারি, রক্তপাত, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো কি যথেষ্ট নয় সাজা পাবার জন্য? বাস্তবে আমরা যে দুঃখ কষ্ট ভোগ করছি, আসলে এগুলি আমাদেরই পূর্বজন্মের আর কিছু এই জন্মের কর্মের ফল। স্বয়ং পরমাত্মা এই ধরায় অবতীর্ণ হয়ে বলেছেন, সারা কল্পে আত্মা 84 বার জন্ম নেয়, আর মনুষ্য আত্মা মনুষ্য শরীরেই জন্ম নেয়। মনুষ্য আত্মাকে 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতে হয়। তাহলে তো সম্পূর্ণ কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর হয়ে যেত। তাহলে ভগবানের কথা মিথ্যে হয়ে যেত। স্বয়ং পরমাত্মা হলেন সম্পূর্ণ সৃষ্টির সৃষ্টিকর্তা। এই সৃষ্টির আদি, মধ্য আর অন্তের জ্ঞাতা। তিনি নিজে এসে আমাদের পড়ান, আমাদের জ্ঞানচক্ষু খুলে দেন, আমাদের ভুল ভাঙিয়ে দেন। কোনো শাস্ত্রে এমন লেখা নেই, কোনো মানুষ এমন বলতে পারে না। স্বয়ং পরমাত্মা দ্বারা স্থাপিত, পরমাত্মা দ্বারা পরিচালিত, পরমাত্মার শ্রীমৎ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে স্বয়ং পরমাত্মাই পড়ান। তিনি বলেন, তোমরা প্রত্যেকে আমার প্রিয় সন্তান। তোমরা এখনও অজ্ঞানতার অন্ধকারে ঘুমিয়ে আছো। আমি এসেছি তোমাদের ঘুম ভাঙাতে। আমি তোমাদের জ্ঞানের আলোয় নিয়ে যেতে এসেছি। আমি তোমাদের মুক্তির পথ দেখাতে এসেছি। তোমরা এখন তোমাদের 84 জন্মের অন্তিম জন্ম ভোগ করছো। এই শেষ সুযোগ তোমাদের হিংসক সংস্কারগুলি ত্যাগ করে অহিংসক হয়ে ওঠার। আসুন আমরা ঈশ্বরীয় শ্রীমতে চলে ঈশ্বরের যোগ্য সন্তান হয়ে উঠি। আমরা আমাদের হিংসক সংস্কারগুলি পরিবর্তন করে অহিংসক হয়ে উঠি। আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান, তাই আমাদের ধর্ম কর্ম হিংসক হওয়া উচিত নয়। স্বয়ং পরমাত্মা আমাদের পিতা হলেন অহিংসক, আর আমরা তার সন্তান। আমরা কিভাবে হিংসক হতে পারি? আসুন আমরা আমাদের হিংসাকে ত্যাগ করি, আমরা অহিংসক হয়ে উঠি। পরমাত্মার ছত্রছায়ায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। গুড মর্নিং, ধন্যবাদ, নমস্কার।